একটু তো ম্যাচিওর হ। এমন একটা করছিস যেন মনে হচ্ছে এক্ষুনি নতুন ফোন হাতে না পেলে একেবারে তোর ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। একে তো মেয়েটা সারা রাত তোর জন্য জেগেছিল, তার মধ্যে এক্ষুনি ওকে নতুন ফোন কিনতে ছোটাতে হলো। মা, তুমি শুধু দিদির দিকটা দেখছো, আমার দিকটা তো দেখছোই না। তুমি কি জানো আজকালকার দিনে ফোনটা কতটা নেসেসারি? আমার তো নতুন চাকরির ওখান থেকে ফোনও আসতে পারে, আমার বন্ধুরা তো আমাকে কলও করতে পারে। ওই পাজি তান্ত্রিকের সঙ্গেও ফোন করে কথা বলা দরকার। ফোনটা ভেঙে গিয়ে তো আমার ক্ষতি হয়েছে। কাল যখন ফোনটা ভেঙে গেছিল তখন তোমরা নতুন ফোন কেন কিনে রাখলে না? ঠিক আছে, তোর কথা মেনে নিচ্ছি, কিন্তু দিদির দিকটাও তো একটু দেখবি। সারা রাত জেগে মেয়েটা এখন গাড়ি নিয়ে বেরোলো। সরি মা, দিদিকে যেতে বলার জন্য। এক কাজ কর, দিদিকে ফোন করে বাড়ি ফিরে আসতে বলো। আমার ফোন আমি এই পোড়া হাত নিয়েই যাব। আমার কিছু হয়ে গেলে তো তোমার কিছু যায় আসবে না। যত দরদ দিদির ওপর। এমন করছে না প্রথমবার গাড়ি নিয়ে বেরোচ্ছে। যাকে ছাড়, আমি যাচ্ছি। আচ্ছা মু, তুই এত অবুঝ কেন রে? আমি তোর দিদির হয়ে কথাটা বলছি না, আমি বলতে চাইছি যে 2 ঘন্টা পর যদি তোর হাতে নতুন ফোনটা আসে তাহলে কি একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তোর বাবা না হয় অফিস থেকে ফেরার সময় ফোনটা তোর জন্য কিনে আনতো, তুই এক্ষুনি বনিকে ছোটালি তাই কথাটা বললাম। আচ্ছা মা, আপনি মৌকে শুধু শুধু বকছেন কেন? ও তো কোনো অন্যায় আবদায় করেনি। হ্যাঁ, ওর দিদির হাত থেকে ফোনটা পড়ে ভেঙে গেছে, তো ওর দিদি এনে দেবে। আর মৌ, আমি বুঝি ফোনটা কত দরকারি। আমি তোমার মিষ্টি মিষ্টি কথায় ভুলছি না শেখরদা। তোমার মুখোশ আমি ঠিক খুলে দেব, আগে আমার কাজগুলো সারি। কিছু হয়নি আমার, কিছু হয়নি।